টাঙ্গাইলের জনসভায় যোগদানের পথে গাজীপুরে এক সংক্ষিপ্ত কিন্তু অভূতপূর্ব যাত্রাবিরতি করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নববর্ষের এই বিশেষ লগ্নে তাকে শুভেচ্ছা জানাতে রাজপথে নামে হাজারো নেতাকর্মীর ঢল। পুরো আয়োজনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা। প্রধানমন্ত্রী গাজীপুরে পৌঁছালে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা এর বলিষ্ঠ নেতৃত্বে পেশাজীবী দলের হাজারেরও বেশি নেতাকর্মী পুষ্পস্তবক ও স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম. হযরত আলী আকন্দ এবং গাজীপুর মহানগরের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্ব। শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় নেত্রী দিলারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন এবং নববর্ষের শুভেচ্ছা জানান। বৈশাখের উৎসবের পাশাপাশি আরেকটি উৎসব, যেটা একটি মহা উৎসব, আমরা সবাই এই উৎসবে যোগদান করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। এ সময় তিনি বলেন, দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যেই এই রাজনৈতিক ঐক্য। কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা এর সরাসরি তত্ত্বাবধানে সুশৃঙ্খল ও বিশাল জামায়াত, জেলা ও মহানগরীর সকল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পুরো এলাকা ব্যানার, ফেস্টুন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসে এক বর্ণিল জনপদে পরিণত হয়। শুভেচ্ছা বিনিময়ের শেষে উপস্থিত নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুনরায় টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি হলেন দেশমাতা বেগম মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। তার আগমন উপলক্ষে আমরা গাজীপুরবাসী আজকে যেন মনে হচ্ছে ঈদ উপলক্ষে যেরকম আমরা আনন্দ পাচ্ছি, ওই রকম তার চেয়েও বেশি, যেটা কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে আমরা এত আনন্দ করতেছি। কারণ হচ্ছে উনি যখন শৈশব সময় ছিল, ওই সময় গাজীপুরে একসময় তিনি বামে দাঁড়ান, এখানে দাঁড়া যাবে না। সাংবাদিক ছাড়া বাকি যা আছেন আপনারা পশ্চিম দিকে এবং পূর্ব পাশে দাঁড়ান। আজকে আমাদের জুলফিকার আলী জুয়েল এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা, চ্যানেল 21, গাজীপুর।